হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো। তো আজকে আমি একটা কথা বলতে চলেছি, তোমরা একটু মন দিয়ে শোনো কথাটা কীরকম। তো আজকে আমি কথা বলতে চলেছি বংরন আর পৃথ্বী মণ্ডলকে নিয়ে। কেন হঠাৎ ওনাদের নামে আমি কথা বলতে চলেছি, একটু ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো, না দেখলে বুঝতে পারবে না। তো অনেকেই বলছে নাকি বংরন দাদার সাথে ডিভোর্স হয়ে গেছে। এটা আমিও শুনেছি, সোশ্যাল মিডিয়াতে অনেক ছড়িয়ে গেছে। জানি না এগুলো সত্যি কি না, কিন্তু আমার মনে হয় এগুলো সব মিথ্যে। কেন ওনাদের এত বছরকার ভালোবাসা, সেটা আর কোনোদিন মিথ্যে হতে পারে না। লোকে যেটা বলছে সেটাই মিথ্যে আমার মনে হয়। পৃথ্বী দিদির মতো মানুষ তো হতেই পারে না। আমি জানি পৃথ্বী দিদির মনটা অনেক বড়, আর যেভাবে নিজের পরিবার শ্বশুর শাশুড়ির সাথেও মিলেমিশে থেকেছে কয়েক বছর, তো এবার মা বাবাকে সামলাচ্ছে। অনেক মন অনেক বড় মনের মানুষ উনি। তো ওনাকে দেখলে আমার ভালো লাগে। মা বাবাকে যে সামলে তাকে দেখলে তো ভালোই লাগবেন, তাই না? তো ওনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, সবগুলো এ টু জেড আমি দেখে নিয়েছি। তো অনেকে অনেক কথা বলছে যে পৃথ্বী এবং বংরন দাদার নাকি ডিভোর্স হয়ে গেছে। এটা কিন্তু মিথ্যে, কারণ ওনাদের কোনো একটা প্রবলেম। তো আমার মনে হয় ওনাদের প্রবলেম ওরা মিটিয়ে নেবে, জানি কয়েকদিন পর হলেও। একটু মন খারাপ হয়েছে, জানি না কী জন্য হয়েছে সেটা। তো হয়েছে সেটা মিটিয়েও নিতে পারে, কারণ ওনারা অনেক বছর ধরে ভালোবাসা করে রেজিস্টারিও হয়ে রয়েছে। সেটা সবাই জানে, সোশ্যাল মিডিয়া সবাই জানে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যেগুলো কথা ছড়ে গেছে এখন যে ডিভোর্স হয়েছে, সেগুলো সব মিথ্যে। কারণ পৃথ্বী দিদির মতো মানুষ তো হতেই পারে না, এত বড় মনের মানুষ। দেখো কত সুন্দর করে নিজেকে গুছিয়ে নিচ্ছে, একা থেকে এখন গুছিয়ে নিচ্ছে। ওনাকে দেখলে সব মেয়েদের একটা সাহস, আলাদা একটা সাহস ছোটে। কি সুন্দর একা ভাড়া ঘরে থেকে সবগুলো গুছিয়ে নিচ্ছে, দেখে অনেক ভালো লাগছে। তো পৃথ্বী দিদি অবশ্যই আমার এই ভিডিওটা দেখো একটু প্লিজ। অবশ্যই আমি এই কথাগুলো বলছি, তোমার হয়তো খারাপও লাগতে পারে। বলছে তুমি কিছু মনে করো না, আমি এই ভিডিওটা করলাম। তো তোমার হয়তো খারাপও লাগতে পারে, যেটা আমি সেটা বলেছি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। অবশ্যই খারাপ লাগতে হয়তো তোমাদের এই ঝামেলাটা বংরন দাদা আর পৃথ্বী দিদির মাঝে, তোমাদের এই ঝামেলাটা হয়তো মিটেও যাবে কয়েকদিন আগ পাস। তো তোমরা মন খারাপ করে থাকো না। পৃথ্বী দিদি দেখলে তো মেয়েদের সাহস যোগায়, একা নিজেকে সামলানো, একা বা ঘরে থাকা, কি সুন্দর নিজেকে সামলিয়ে নিয়েছে একা একাই, দেখে দারুণ লাগছে আমার। তো আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, অবশ্যই তুমি কিছু খারাপ মনে করবে না। আর আমার ক্যামেরা কোয়ালিটিটা খারাপ, তো সেই জন্য এরকম হয়েছে আমার ভিডিও করাটা ঘোলা টাইপের হয়ে গেছে। তো কিছু খারাপ মনে করো না, আর ভিডিওটা কেমন লাগে একটু বলে দিও। আমিও তোমাদের মতো এরকম ক্রিয়েটর হতে চাই, ইউটিউবে ফ্যামিলি হতে চাই তোমাদের সবার। তো প্লিজ একটু সাপোর্ট করো, সবাইকে বললাম। তো আজকের মতো এতখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।